আজকে আমি একটু সাজুগুজু করেছি, চোখে কাজল দিয়েছি। তো দেখো এখানে সন্ধ্যার দিকে শুয়ে আছি, আমার চোখের কাজলগুলো উঠিয়ে গিয়েছিল আর আমি ভূত হয়ে গেছি। তারপর দেখো তোমাদের সাথে সকালবেলা দেখা হচ্ছে। সকালবেলা এখানে আমার বিছনার অবস্থা কি হয়ে আছে। তো চলো এখন আমি বিছনাগুলো সমস্ত কিছু পরিষ্কার করব। কি আর বলবো, বলার মতো কোনো কিছু নেই। যতই আমি পরিষ্কার করি আমার ছেলে তো তত নোংরা করবেই। আর দেখো আমার বিছনাতে প্লাস্টিক পাড়া আছে, কারণ যদি প্লাস্টিক না পারি আমার ছেলে হিসু করে দিয়ে একদম বিছনা গদিটা পচায় ফেলবে। তো তার জন্য দেখো তলের মধ্যে প্লাস্টিক পেরে দিয়েছি আর উপরে একটা কাঁথা আর বেড কভার বিছিয়ে দিই। তার জন্য আমার বেড কভারটা কীরকম হয়ে যায়, টান থাকে না, একখানে এসে যায় সমস্ত বেড কভারটা। তার জন্য আমার প্রতিদিন কয়বার যে আমার বিছনাটা গোছাতে হয় আমি জানি। তো কাঁথাটা শুকাইতে দিলাম, ওটাতে পেচ্ছাপ করে দিয়েছে, ওটাতে এখন শুকাইতে দিলাম। প্রতিদিন ধোয়া অসম্ভব হয়ে যায়, কারণ বাচ্চাকে নিয়ে এত কাজ করা। তো চলো ওটাকে আমি কেচে দিব না আজকে, ওটাকে আজকে রোদের মধ্যে শুকিয়ে দিব। আর দেখো এদিকে আমার বিছনা পাতা হয়ে গেছে আর উপর দিয়ে দেখছো জল পড়তেছে, আমাদের বৃষ্টি হয়েছে তো জল পড়তেছে উপর দিয়ে। তো দেখো তারপরে বৃষ্টি কিন্তু রাত্রিবেলা হয়েছিল আর সকালবেলা আমার বর বাইকটা ঘরের মধ্যে রেখেছিল। আর বাইক তো আমাদের ঘরের মধ্যেই রাখি, কারণ আমাদের জায়গা খুবই কম। একটা ঘরেই আমাদের সমস্ত কিছু, একটা ঘরেই আমাদের সংসার। তো চলো এই ঘরেই আমাদের সমস্ত কিছু আত্মীয় স্বজন সমস্ত কিছুই থাকে। তো বাইকের চাকার মধ্যে মাটি লেগে এসেছিলো ঘরটা, তো ঘরটাতে আমার দাগ হয়ে গেছে। তো ভাবলাম চলো, বাইরেটা বৃষ্টি হচ্ছে আর ঘরটা নোংরা হয়ে আছে, কীরকম লাগতেছে। তো আমি একটু লেপে নিলাম। তারপর দেখো তোমাদের তো দেখাইলাম বিছনাটা কি সুন্দর করে গুছিয়ে রেখেছি। তারপর দেখো আমার ছেলে এখানে কি করেছে, আবার বিছনাটাকে অগোছালো করে রেখেছে। আর এদিকে আমার ছেলে গাড়ি ওকে দিয়েছি, গাড়িতে খেলতেছে ঘরের মধ্যে। বাইরে এত গরম কি আর বলবো। তো ফ্যান চালু করে দিয়েছি আর এগুলো সমস্ত কিছু কেচে দিয়েছি। বললাম যে ও হিসু করে দিয়েছে, তো সমস্ত কিছু কেচে দিয়েছি, এখন শুকিয়ে গেছে। তো বাড়িতে নিয়ে আসলাম, এখন ঘরে নিয়ে এসে এগুলো সমস্ত কিছু গুছিয়ে রেখে দিব, আলনাতে রেখে দিব। তো যতই আমি সমস্ত ঘরের যে কোনো জিনিসই পরিষ্কার করি না কি আমার ছেলে নোংরা করবে। তো দেখো এদিকে আলনাটা আমি এখনই পরিষ্কার করে রাখবো, আবার রাত্রিবেলা হতে হতে একদম নোংরা হয়ে যাবে। ওর বাবা জামা কাপড় টানবে, এদিকে টানবে ওইদিকে টানবে। আমার প্রতিদিনই জামা কাপড়গুলো আলনাটা আর বিছনাটা প্রতিদিনই আমার পরিষ্কার করতে হয়। কি পরিষ্কার করি নেই আমার এই দুটো পরিষ্কার করতে হয়। তো দেখো এদিকে আমার ছেলে গাড়ি চালাচ্ছে আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। শরীরটা কেন জানি না এখন গরমের দিন খুব খারাপ হয়, আর আজকেও আমার শরীরটা খুব খারাপ। তো চলো দেখো এখানে সমস্ত কিছু গুছিয়ে গাছিয়ে রাখতেছি। রাখার পর আমি তারপরে রান্না করতে চলে যাব। ওর বাবাকে বলেছি মাছ নিয়ে আসবে, মাছের ডিম নিয়ে আসবে। তো ওর বাবা মাছের ডিম নিয়ে এসেছিলো। তো তারপর আমার রান্না কিন্তু হয়ে গেছিলো, কী যেন রান্না করেছি ভুলে গেছি। তো তারপর দেখো মাছের ডিম ঘন্ট করেছি আর ডাল করেছি, আর মাছের ডিম নিয়ে এসেছিলো, সেগুলো এখন ভাজা করে দিচ্ছি। আর আমার ভাই আসবে, তোমাদের তো পরে দেখাচ্ছি যে ঘরের মধ্যে জল পড়ে। তো আমার ভাই আসবে উপরে প্লাস্টিক দেওয়ার জন্য। তো ভাই ভাত আর খায়নি, ওকে কত বললাম যে ভাত খেয়ে যাবো, ভাত আর খায়নি। তো উপরে প্লাস্টিক না দিলে না আমাদের ঘরের মধ্যে জল পড়বে। তো প্লাস্টিকটা 500 টাকা দিয়ে কিনে নিয়ে এসেছিলো, তারপরে ওটাতে দিলে জলটা পড়বে না। আর এদিকে দেখো আমি লাইটটা একটু জ্বলাই দিলাম, আমরা জানলা কাটার পরও দেখা যায় কিন্তু ভিডিও করলে অতটা পরিষ্কার আসে না। এখন লাইটটা জ্বলাই দিলাম, দেখো এখন কি সুন্দর পরিষ্কার আছে। আর হ্যাঁ, মাছের ডিমগুলো না খুব ফুটে, তেলের মধ্যে দিলে না পট করে উঠে। তো আমার হাতের মধ্যে আঁচ লাগে। তো চলো তারপর সমস্ত মাছের ডিম আমি একখানে দিয়ে এখন বড়ার মতো করে কেটে দিচ্ছি। প্রথমে আমি বড়ার মতো করে দিতে চেয়েছি, কিন্তু কি আর বললাম এই যে ফট করে একদম ফুটে ওঠে। তো দেখো এখানে আমার মাছের ডিম সমস্ত কিছু ভাজা কমপ্লিট হয়ে গেছে, কেমন হয়েছে বলবে। তো রাত্রিবেলা আজকে তো সানডে ছিল, রাত্রিবেলা একটু আমি আমার পরের টি শার্ট পরে নিয়েছি আর আমার প্যান্ট ছিল জিন্স প্যান্ট, সেটা পরেছি। তো এটা আমার বোনরা আমাকে পরতে দেয় না, তবে কিনবো না। তারপর দেখো দোকানে গিয়েছিল ওরা দুজন, আমার ছেলে আর বর সন্ধ্যার দিকে। তো ঘুগনি নিয়ে এসেছিলো ছোলা বুটের, তো সেগুলাই খাচ্ছি শুকনা। আর ও একটু বাইরে গেল, খেলা হচ্ছে নাকি তাই খেলা মোবাইলে দেখতে গেল একটু বাইরে। তো ভাবলাম চলো আমরা এখন খেয়ে নিই আর ওর বাবার জন্য রেখে দিব। এখন ওর বাবার জন্য রেখে দিলাম। আর দেখো আমাকে জিন্স আর আমার পরে টি শার্টটা পরে কেমন লাগছে একটু কমেন্ট করে বলবে। তো বললাম একটু ভিডিও শুরু করার জন্য।